হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল শাহনাজ কিচেন। শাহনাজ কিচেনের আজকের রেসিপিতে থাকছে মিরা মাছের ডিমের রেসিপি। এই ডিমের রেসিপিটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে, আর এমনি শুধু শুধু খাওয়া যায়। আর ডিমের মাঝে কিন্তু প্রচুর প্রচুর প্রোটিন আছে এই ডিমগুলোতে। আর বাচ্চারা বড়রা সবাই এই ডিমগুলো খেলে অনেকটা প্রোটিনের অভাব পূরণ হবে। মাছের চেয়ে বেশি ডিমে প্রোটিন বেশি। তো চলেন রেসিপিতে চলে যায়। এখানে আমি 2টা মিরা মাছের ডিম নিয়েছি, আর যে মাছগুলো কেটেছি, মাছের যে পেটিগুলো ছিল সেগুলো কেটে ছোট ছোট করে সাথে নিয়েছি। আর পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে ধনেপাতা আর রসুন কুচি করে নিয়েছি। তো এখন আমি যে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগে, এখন একটু সামান্য হলুদ, লবণ এগুলো দিয়ে আর সামান্য একটু মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। সাথে একটু মরিচটা একটু ঝাল ঝাল যাতে ভিতরে ঢুকে ডিমের ভিতরে ভাজার সময়। তো এগুলোকে আমি একটু মেখে দিয়ে তারপর কিছুক্ষণ রেখে আমি এগুলোকে তেলে দিয়ে ভেজে নিব। আর কিছুক্ষণ সময় রাখবো যাতে লবণটা একটু ডিমের ভিতরে ঢুকে, এই জন্য। আর তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওর পরবর্তীতে এটা নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভালো না লাগলেও কিছু করার নাই, এমনিতেই ভিডিও করার সময় কেউ মোটিভেশন করে না, সাবস্ক্রাইবার নেই, লাইক নেই, তো তার জন্য ভিডিও বেশি একটা দিই না। তো এখন আমি পরিমাণ অনুযায়ী তেল নিয়ে নিচ্ছি ডিমগুলোকে ভাজার জন্য। তো তার আগে তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, তাহলে ডিমগুলো আর মাছগুলো দেওয়ার সাথে সাথে উঠে যাবে। সবার আগে আমি পেটির মাছগুলো দিয়ে দিচ্ছি। পেটের যে পিসগুলো ছিল এগুলোকে একটু দেওয়ার পর সাইড করে নিয়ে নিচ্ছি, এবং আরেক সাইডে আমি যে ডিমগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব, এবং লাল লাল করে একদম কড়া কড়া করে ভেজে নিতে হবে। তো ডিমগুলোকে আমি পাশে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ডিমগুলোকে পিস পিস করে ভাজবো, তার জন্য আমি ডিমগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি ডিমগুলোকে পিস করে নিব। আর আপনারা যদি এইভাবে না করতে চান, জোড়া জোড়াভাবে ডিমের রেসিপি করতে চান, তাহলে পেঁয়াজ, রসুন সব কিছু একদম ভাজা ভাজা করে ডিমগুলোকে দিয়ে ভেঙে নেবেন। তো আমি এগুলোকে একটু ঝোল ঝোল রান্না করবো, তার জন্য আমি এগুলোকে ভেজে পিস করে নিব। পিস পিস করে ডিমের এই ঝোল রেসিপিটা করলে এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো যারা খায় তারাই বুঝবে কীরকম লাগে। তো এখন আমার ডিম কিন্তু প্রায় ভাজা শেষ হয়ে গেছে, অনেকটাই লাল লালও হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলার মধ্যে আমি কেটে নিব পরবর্তীতে আর একটু ভাজা ভাজা হয়ে গেলে। এখন আমি ডিমগুলোকে দুনো পাশে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা স্টিলের খুন্তি দিয়ে ডিমগুলোকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু এই ডিমগুলো দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, মনে হচ্ছে এইভাবে খাওয়া যাবে। ডিমগুলোকে এভাবেও যদি খেতে চান কেউ, তাহলে খেতে পারবেন। ভালো করে ভেজে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে সাথে কাঁচামরিচ, ধনেপাতা নিয়ে গরম ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগবে। তো ডিমগুলো পিস পিস করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। আমি এটাতেই ডিমের ঝোলটা করব। তো তার জন্য আমি ডিম আর মাছের পেটিগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে, এবং এটাতে আমি আর একটু তেল দিয়ে দিব সাথে। সম্পূর্ণ মাছ আর ডিমগুলো তোলা হয়ে গেছে। এখন আমি এখানে আর একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এবং আমি এখানে সবার আগে যেটা দিয়েছি সেটা হচ্ছে রসুন। আমি চিকন চিকন করে কুচি করে নিয়েছিলাম, বড় রসুন ইন্ডিয়ানগুলো। তো আপনারা চাইলে দেশি রসুনটা ছোট ছোট করে কেটে তারপরে দিয়ে দিতে পারবেন। এখন আমি রসুনটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। রসুন কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হওয়ার পর আমি এখানে বড় একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে আরও পেঁয়াজ বেশি দিতে পারেন, কমও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি।
লবণটা দিয়ে পেঁয়াজ আর রসুনগুলোকে ভালো করে ব্রাউন কালারের মতো করে ভেজে নিব। অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রসুন বাটা আর হাফ চামচের মতো আদা বাটা দিয়ে এগুলোকে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো এটাতে অ্যাড করে দিব। আদা রসুন দেওয়ার পর ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ, মরিচের গুঁড়ি 1 চামচ আর ধনিয়া গুঁড়ি হাফ চামচ দিয়ে আমি ভালো করে একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সব কিছু কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি একে একে যে ডিম আর মাছের পেটিগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে এটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি যাতে ডিমের ভিতরে পানি এবং মরিচ মশলাটাগুলো ভালো করে ঢুকে একদম মাখা মাখা হয়, সেই মতো দিয়েছি পানিটা আমি। আর এখন আমি তরকারিটা বলক ওঠার পর আমি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে 10 মিনিট রেখে দিব। পরবর্তীতে চুলাটা বন্ধ করে দিব। তো দেখতে পাচ্ছেন 10-15 মিনিট পর তরকারিটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এমনি শুধু শুধু খাওয়া যাবে আর গরম ভাতের সাথে খিচুড়ির সাথে যে কোনোর সাথে আপনারা এটাকে খেতে পারবেন আর খুবই মজাদার। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।